कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। यथा यथा गौरपदारविन्दे विन्देत भक्तिं कृतपन्नपञ्जां तथा ततोच्चरपति गिद्धकस्मान् राधापदं भोजो सुधाम्बुराशि। শ্রী গৌরসুন্দর শ্রী রাধা দামোদর আমাদের প্রতি প্রসন্ন হন। আমরা যেন অতি সুষ্ঠুভাবে কীর্তনাক্ষ ভক্তিযোগে তাদের প্রীতি সম্পাদন করতে পারি, কারণ সেব্যের প্রীতি সেবকের একমাত্র প্রয়োজন। আমরা প্রাতঃকালে গৌরলীলা এবং রাত্রে কৃষ্ণলীলা বিষয়ে আলোচনা করব। গৌরলীলার সঙ্গে কৃষ্ণলীলা ওতপ্রোতভাবে জড়িত। বিশেষত গৌরলীলাকে আশ্রয় করিলেই আমরা কৃষ্ণলীলাকে অনায়াসে প্রাপ্ত হতে পারি। এজন্য গৌরলীলা আশ্রয় আমাদের একান্ত প্রয়োজন। কিন্তু কি জাতীয় গৌরলীলা? গৌরসুন্দর এই জগতে অবতীর্ণ হয়ে 4 প্রকার ভক্তিরস আস্বাদন করেছেন বলে চৈতন্য চরিতামৃতে জানিয়েছেন। আমি আগে বলেছি, ব্রজেন্দ্র নন্দন হইলা শশীর নন্দন, চতুর্বিধ ভক্তিরস করে আস্বাদন। কিন্তু তার বাঞ্ছিত হল রাধা ভাবরস আস্বাদন। এই জন্য গৌরলীলার প্রশস্তি এই প্রকারে, যে পরিমাণে গৌর পদারবিন্দে স্বকীর্তিশালী গুণের ভক্তি লাভ হয়, সেই পরিমাণেই তাদের হৃদয়ে অকস্মাৎ রাধার পাদপদ্মের সুধা সমুদ্র রাশি প্রকাশিত হয়। এ যেন অসাধনী চিন্তামণি হাতে দিল বিধি আনি। এই বিচারটা কত মধুর, কত গুরুত্বপূর্ণ, যে গৌরসুন্দরের পাদপদ্মে ভক্তি যে পরিমাণে লাভ হয়, সেই পরিমাণেই রাধার পাদপদ্মের সুধা সমুদ্র রাশি প্রকাশিত হয়। তাহলে বুদ্ধিমান ব্যক্তি সর্বপ্রযত্নে গৌর পাদপদ্মকে আশ্রয় করিবেন, যেটা আমাদের শ্রেষ্ঠ প্রয়োজন। রাধা পাদপদ্মের সেবা সুধা সমুদ্র রাশিতে অবগাহন্ত প্রয়োজন। সেটা কেবলমাত্র গৌর পাদপদ্মে ভক্তিতেই সিদ্ধ হয়। এই জন্য রাধা ভাব রসাশ্রিত গৌরলীলা অত্যদ্ভুত কৃষ্ণলীলা প্রবেশ করণ। পদগুলো অনুধাবন করতে হবে।
রাধা ভাব রসাশ্রিত গৌরলীলা, অতি অদ্ভুত কৃষ্ণলীলা প্রবেশ কারণ। নিরমাল প্রেম ভক্তি সহজে স্বরূপ প্রাপ্তি। কি কি লাভ হবে? কৃষ্ণলীলা প্রবেশ, নির্মল প্রেম ভক্তি লাভ, সহজে স্বরূপ প্রাপ্তি, রাধা পদোদাস্যই আলম্বন। কি লাভ হবে গৌরলীলাকে আশ্রয় করিলে? সেটাই বর্ণিত হচ্ছে। কৃষ্ণলীলা, প্রথমে কৃষ্ণলীলা প্রবেশ কারণ, দ্বিতীয় নির্মল প্রেম ভক্তি লাভ, সহজেই স্বরূপ প্রাপ্তি এবং রাধার পদ্মদাস্য আলম্বন। এই চারটে বস্তু আমাদের যে প্রয়োজন বলে আমরা মনে করি। কৃষ্ণলীলায় প্রবেশ না করলে, কৃষ্ণলীলা প্রবেশের কারণ যে প্রেম ভক্তি এবং স্বরূপ প্রাপ্তি, তার সঙ্গে সঙ্গে রাধা পদ্মে দাস্য অবলম্বন, এই চারটি অনায়াসে সিদ্ধ হয় গৌরলীলাকে আশ্রয় করলে। গৌর সুন্দরী পদ্মে ভক্তি হলে, তারপরেও বলছেন যুগল সেবনামৃত পানে প্রাণ শত তৃপ্তম, সাধক তাহাতে ধন্য ধন্য। এই শব্দ সারাচ্ছার, এই ধর্ম পরাৎপর, এই প্রেম বিলাস বরণ্যম। যুগল সেবনামৃত, পানির দ্বারাই প্রাণ শত শত ভাবে তৃপ্ত হবে, সাধক জীবন তাতেই ধন্য হবে। অতএব সিদ্ধান্ত হলো এটা সারাচ্ছার, এটা পরাৎপর বস্তু, সারের থেকে সার, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠতম ধর্ম। এবং এই প্রেম বিলাসী একমাত্র বরেণ্য। উদারাদি ভক্তগণ করিয়েই নিবেদন, গৌরধাম কর সমাশ্রয়। গৌর গুণ গানে মজ, অন্য ধর্ম কর্ম ত্যাজ, অনাসে লভ প্রেমদয়। কেন? গৌরপদে ভক্তি যত, রাধা প্রেম সিন্ধু তত, সাধু চিত্তে শত উপজয়। শত উপজয় মানে আপনা আপনি উদিত হয়। সাধু চিত্তে যারা নিরন্তর প্রীতি সাধন তৎপর, তাদের চিত্তে গৌর নামে প্রেমদয়, গৌর গুণে ব্রজাশ্রয়, গৌর লীলা পরাৎ প্রেমানন্দময়। আমরা কিন্তু গৌর আশ্রয়ের প্রয়োজনীয়তা কি সেটা একটু আলোচনা করব। অনেকে হয়তো বলতে পারেন নিম্বার্কি সম্প্রদায়ের লোক বা বিষ্ণুস্বামী সম্প্রদায়ের লোক, তারা তো গৌরকে আশ্রয় করে না, তারা তো রাধাকৃষ্ণের উপাসনা করেন। তাহলে গৌরকে যারা আশ্রয় করেনি, তারা কি কৃষ্ণের রাধাকৃষ্ণের সেবা করতে পারেন না? তো সেখানে বক্তব্য তাদের কৃষ্ণ সেবা আর গৌরের আনুগত্যে, গৌরের পদার্থিতের কৃষ্ণ সেবার মধ্যে অনেক ভেদ আছে। বিচার করতে হবে, মুড়িমুড়কিকে এক করলে হবে না। সবই সমান বললে ভুল হবে। আমাদের যে প্রেম প্রয়োজন এবং ব্রজাশ্রয় প্রয়োজন,
কৃষ্ণ লীলামৃত পান প্রয়োজন, তো কিসে সিদ্ধ হবে? যদি গৌরপদে ভক্তি করলেই অনাচে রাধার প্রেম সিন্ধু সতই প্রকাশিত হয়, তাহলে বুদ্ধিমান ব্যক্তি তাকে আশ্রয় করবেন। যিনি আমাদেরকে প্রয়োজন তত্ত্বে উপনীত করছেন, প্রয়োজন তত্ত্বে প্রমোদিত করছেন, প্রয়োজন তত্ত্বে আমাদেরকে উপস্থাপিত করছেন, তাকে তো আশ্রয় করা পরম বুদ্ধিমত্তার পরিচয়। আর তারপরে বিশেষ অন্য কোনো অবতারের নাম নিলে প্রেমোদয়ের কথা আমরা জানতে পারি না, কিন্তু গৌর নামে প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। আবার গৌর গুণে বোধাশ্রয়, গৌর সুন্দরীর গুণে বোধাশ্রয় হচ্ছে গৌরাঙ্গ গুণীতে ধীরে নিত্যলীলা তারেশ্বরী সেজন ভকতি অধিকারী। গৌরলীলা প্রেমানন্দময়, গৌর ভক্তে ব্রজবাস। গৌর ভক্তিতে ব্রজবাস শতসিদ্ধ, গৌরধামে প্রেমোল্লাস। যে গৌর সুন্দরের ধামে সেখানে কি আছে? সেখানে কৃষ্ণ প্রেমের উল্লাস বর্তমান, সেখানে তো অবতার ভাবের উল্লাস নেই। গৌর মন্ত্র সাদে রাধারতি, পদগুলো অনুধাবন করুন। গৌর মন্ত্র জপ করলেই রাধারতি সিদ্ধ হয়। এটা অদ্ভুত ব্যাপার, গৌর মন্ত্র জপ করলেই রাধারতি সিদ্ধ। গৌরদাস্যে রাধা দাস্য, তাতে কৃষ্ণ প্রেম লাস্য। গৌর কীর্তি রাধা কীর্তিমতী। গৌর সুন্দরের দাসত্ব করা মানেই রাধার দাসত্ব প্রাপ্তি, আর রাধার দাসত্ব প্রাপ্তি মানেই কৃষ্ণ প্রেমের নিত্য প্রাপ্তি। লাস্য মানে স্ত্রী নিত্য। কত লাভ, কত বড় লাভ। আর গৌর কীর্তি রাধা কীর্তিমতী, কারণ রাধা ভাবদৃশ্য বলিত নৌই কৃষ্ণ স্বরূপম। গৌর তো রাধা ভাবে বিভোর, অতএব গৌরের যে কীর্তি, সেই কীর্তি আর কিছু নয়, রাধা কীর্তিমতী। গৌরবাণী প্রেমদানী, প্রেমের রাজধানী হলো গৌরবাণী। এ কথাটা একেবারে সুসত্য ব্যাপার। গৌরের বাণী প্রেমদানী। গৌর যত উপদেশ করেছেন, সেই সমস্ত উপদেশের মধ্যে রয়েছে প্রেম বিচার। চৈতন্যদেব যত সাধ্য সাধনাদি ইত্যাদি নির্ণয় করেছেন, সিদ্ধান্ত করেছেন, প্রেম বিচারে তিনি চরম করে তুলেছেন। তার বক্তব্য প্রেমা পরমার্থ মহান। কৃষ্ণ প্রেমই পুরুষত্ব, নত ধর্ম অর্থ কাম মোক্ষ। তিনি চতুর্বর্গকে ধিক্কার দিয়ে চতুর্বর্গকে কৈতব ধর্ম বলে কৃষ্ণ প্রেমের শ্রেষ্ঠতা, কৃষ্ণ প্রেমের শ্রেষ্ঠতা দান করেছেন। তিনি বলেছেন, অজ্ঞান তমের নাম কইয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান।
আজ পর্যন্ত কোনো আচার্য এইরূপ সিদ্ধান্ত করতে পারেন নাই। তিনি প্রমাণ দিয়েছেন ধর্মার্থ কামের যে পুরুষার্থতা, সেখানে তো সামান্য ভক্তি থাকে, কিন্তু মোক্ষে তো ভক্তিই থাকে না। কৃষ্ণ ভক্তি অন্তর্ধান করে। তাহলে যেখানে কৃষ্ণ ভক্তির কথা নাই, যেখানে নির্মল কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, সে ধর্ম বা সেই অর্থ বা সেই কাম বা সেই মোক্ষ কোনোদিন পুরুষার্থবাচ্য হইতে পারে না। এটা চৈতন্যের সিদ্ধান্ত। তিনি বলেছেন, আরো বলেছেন, দুঃসঙ্গ কইতে আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। এ কথা বলতে পারবে কেউ? এখানে দুঃসঙ্গ বললেন। দুঃসঙ্গ বলতে আমরা এটা জানি দুষ্ট লোকের সঙ্গ, কিন্তু চৈতন্যদেবের ভাষায় দুঃসঙ্গ হলো যেটা আমরা অন্তর্গত সঙ্গ। বাহ্যিক সঙ্গের কথা আলাদা, আর তিনি বলেছেন অন্তরসঙ্গের কথা। এই যে এটা সঙ্গ করা হয়, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিহিত অন্য বাসনা, ওইগুলোকে হৃদয়ে পোষণ করা মানেই সঙ্গ করা। এটা দুঃসঙ্গ, এটা কৈতব, এটা ছলনা, এদিককে বঞ্চিত করে আসল পুরুষার্থ থেকে। আমরা বাইরে যেমন দুঃসঙ্গ বলে বুঝি যে ও দুষ্ট লোক, ওর সঙ্গ করতে নেই, ঠিক, কিন্তু আমার অন্তরে যে দুঃসঙ্গ রয়েছে সে তার বিচার তো করতে হয়। চৈতন্যদেব বললেন, বাইরের লোকের কথা থাক, তোমার অন্তরে দুঃসঙ্গ আছে। সেটা কি? কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনাই দুঃসঙ্গ। কত অপূর্ব সিদ্ধান্ত! ঘনাক্ষরেও যদি তোমার অন্তরে কৃষ্ণে তো আর বাসনা থাকে, তাহলে বুঝতে হবে তুমি দুঃসঙ্গ করছো। তুমি কৃষ্ণদাস যেমন সাধ্বী রমণীর পক্ষে, তার অন্তরে যদি কোনো পুরুষের চিন্তা থাকে, তাহলে তার সাধ্বী ধর্মে কলঙ্ক উপস্থিত হয়। তদ্রূপ কৃষ্ণদাস জীবের পক্ষে কৃষ্ণে তার ভাবনা অন্তরে ধারণ করাটাই, রাখাই হচ্ছে দুঃসঙ্গের লক্ষণ। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। গৌর সুন্দরের বিচারটা এরকম জানেন, পুরুষার্থ চারটিকে তিনি তুলে দিয়ে বললেন যে না, এতে হবে না। কেন হবে না? এ ধর্ম কেন? ওরে গুণ কর্মজাত ধর্ম। এটা প্রাকৃত দেহেরই গুণ এবং কর্মজাত ধর্ম। দেখুন না, একটা জীবনে 4 বার ধর্ম পাল্টাতে হবে। ব্রহ্মচারীর এক ধর্ম, সে সংসার করলে তার আর একটা ধর্ম। ব্রহ্মচারী জীবন থাকলো না। আবার সে যদি বানপ্রস্থী হয় বা সন্ন্যাসী হয়, তার আর একটা ধর্ম হয়। তাহলে এই জীবনে কটা ধর্ম গ্রহণ করতে হবে বলুন? এগুলো তো চলমান ধর্ম। প্রাকৃত গুণ কর্মজাত ধর্ম কোনোদিন বাস্তব সনাতন ধর্ম হতে পারে না। যেহেতু তার বাস্তবতা নেই। এর যদি বাস্তবতা থাকতো, তাহলে সেই কৃষ্ণ তিনি বলতেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, একথা বলতেন না। কিন্তু বাস্তবতা নেই বলে, সেই সমস্ত ধর্মে বিভ্রান্তি আছে বলে তিনি জানিয়েছেন যে সমস্ত ধর্মের নিষ্পত্তি তার শরণাপত্তিতেই বিদ্যমান। গৌরবাণী প্রেমদানী, গৌর সুন্দরের বাণীটা বিচার করলেই বোঝা যাবে।
তিনি সার্বভৌম সংবাদে, প্রকাশানন্দ সংবাদে তথা গোপাল ভট্টের সংবাদে তথা রামানন্দ সংবাদে, রূপের সংবাদে, সনাতনের সংবাদে তিনি কোন তত্ত্ব প্রকাশ করেছেন? কৃষ্ণ প্রেমের যে দেবতা তাকেই তিনি সম্বন্ধ করেছেন। প্রেমের যে দেবতা তাকেই সম্বন্ধ করেছেন। প্রেমের যে দেবতা তার ভক্তিকেই তিনি অভিধেয় করেছেন, আর প্রেমের দেবতাকেই তিনি আরাধ্য করেছেন। তিনি কিন্তু কোনো অবতারবাদের মধ্যে যান নাই। সকলকে দূর থেকে নমস্কার করেছেন। বিচার কখনোই না। অতএব তার বাণী প্রেমধান। বিচার করলেই আমরা সম্পূর্ণরূপে জানতে পারবো। আর গৌর কৃপা প্রেমদানী, গৌর সুন্দরের যত কৃপা সবকে প্রেম দান করেছে। গৌর সুন্দরের কৃপা হয়েছে, ঝাড়িখণ্ডের বাসী সব প্রেমে ভেসেছে। গৌর সুন্দর কৃপা দৃষ্টে চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ডুবায়। রূপ গোস্বামী পাদ শ্লোক লিখেছেন, যে চৈতন্য চরিতামৃতের পদ, আহা কি সুন্দর পদ। হাসি মুখে কৃপাদৃষ্টে চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ডুবায়। চৈতন্য চরিতামৃতের পদগুলি খুব প্রণিধানযোগ্য। এই জন্য বলা হচ্ছে স্মৃত কিতা লোক হরতি শোকযস্য শ্লোকম। পরে বলল এগুলি প্রমাণগত বিষয়। গৌর কৃপা প্রেমধান, গৌর সুন্দরের কৃপা যেখানে আছে সেখানে প্রেম আছে, কৃষ্ণ প্রেম আছে। গৌর সুন্দরের আশীর্বাদ কৃষ্ণ প্রেমময়, কৃষ্ণে মতিগ্রস্ত। গৌর সুন্দরের উপদেশ, আমার প্রতি স্নেহ যদি থাকে সবার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। তিনি তার কৃপাতেই সঞ্চারিত হয়েছে প্রেম প্রধান প্রসঙ্গ। আর গৌরনীতি প্রেম রীতিময়। গৌর সুন্দরের নীতিটা যদি আমরা বিচার করি তাহলে বুঝবো যে তিনি প্রেম নীতিময়। সে প্রভু এক প্রকৃতি, এক রীতি, এক নীতি, এক প্রীতি, এক পতি, এক প্রীতিধাম। গৌর সুন্দর যে এসেছেন তার চরিত্র কি? তার চরিত্র এই, তিনি এক প্রীতি, এক নীতিযুক্ত। সে প্রভু এক প্রকৃতি, এক স্বভাবে, এক রীতি, এক নীতি, এক পতি, এক গতি, এক প্রীতিধাম। চৈতন্যদেবের
চরিত্র আলোচনা করলে আমরা এটাই পাই যে গৌরনীতি প্রেম রীতিময়, গৌরগীতি প্রেমামৃতি, গৌরগতি প্রেমাবৃতি। প্রেমের আবৃত্তি হচ্ছে কোথায়? গৌরগতিতে। আর গৌরগীতিতে প্রেম রূপ অমৃতির পরিবেশন হচ্ছে। গৌরগীতি গান করুন, যেমন বলেছেন রতনদাস ঠাকুর, দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা, পশু পাখি ঝুরে পাশানো বিদে শুনি যার গুণগাথা। প্রেমামৃত বর্ষণ। গৌরের গান শোনো, গৌরাঙ্গের গান শুনলেই হৃদয় গলিতে যাবে। বাসুদেব ঘোষের স্ত্রী প্রথমে ভক্তিপতি ছিলেন না। বাসুদেব ঘোষ কেবল একটা গৌরের গান তাকে শুনিয়েছিলেন। ওই গানটা শোনার সঙ্গে সঙ্গে সে পাগল করা হয়ে গেল, দেখবার জন্য, গৌরকে দেখবার জন্য। যে গানটা হলো এই, আরে কিবা কি হেরিনু অপরূপ গোরাগুণ নিধি, কত চান্দ নিঙাড়িয়া গড়েছিল বিধি, ওগারই হাসি যেন গোরামুখের, ওগারই সোদা যেন গোরামুখের হাসি, নিরক্ষিতে গোরা রূপ হেয়াই রইল পশি। বাহ, তিনি তখন পাগল করা হয়ে গিয়েছিলেন। আবার সেই গৌর সুন্দরকে দেখিয়ে তাকে সুস্থ করা হয়। এজন্য বলা হয় গৌরগীতি প্রেমামৃতি, প্রেমের অমৃতি স্বরূপ, এটা অতি সাধুময়। আবার গৌরগতি, গৌর সুন্দরের গতি কোথায় হচ্ছে? তাদের প্রেমের আবৃত্তি হচ্ছে। গৌর প্রেমধামে তার গতি। এই জন্য তো হরিদাস ঠাকুর কৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করতে করতেই দেহ রেখেছে। পুরুষার্থ যিনি জানেন ভালো, যিনি ব্রহ্মার অবতার সর্বজ্ঞ, তিনি কেন গৌরের নাম করতে করতে গেলেন? তিনি জানিয়েছেন গৌর প্রেম রসান্নবে, যদি মানুষের মন মজে যায় তাহলে সে রাধা মাধবের অন্তরঙ্গতা প্রাপ্ত হবে। গৌর নামে রাধা নামে গতি হয়। আমাদের শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন গৌরমন্ত্রে কৃষ্ণ পূজা হয়, আবার কৃষ্ণ মন্ত্রে গৌর পূজা হয়। কি করে হয়? বলে নিশ্চয়। তবে কি বিষয়? গৌর মন্ত্রে যে কৃষ্ণ পূজা, রাধা কৃষ্ণের পূজা, সেটা মধুর মধুর হয়। গৌর দীক্ষা প্রেম শিক্ষাশ্রয়, গৌর সুন্দর যে দীক্ষা, দিব্য জ্ঞান, এটা প্রেম শিক্ষার পরমাশ্রয় স্বরূপ। গৌর আবির্ভাবে ধন্য কলিযুগ সর্বমান্য, জনগণ প্রেমে ধন্য ধন্য, তাতে গৌর মহোপাস্য, অতি মান্য তার দাস্য, গৌরগানে গোবিন্দ অনন্য। এই জন্য গৌর সুন্দর হলেন মহা উপাস্য এবং তার দাস্য অতি মান্যতা প্রাপ্ত। গৌর সুন্দর এর কাছে প্রার্থনা
রাধা ভাব রসাকরু কদাহং জাহ্নবী তীরে নমানি তব কীর্তয়ন প্রেমার্থী গৌর সুন্দর রচে স্বামী তাণ্ডবম। কবি জাহ্নবী তীরে, হে গৌর সুন্দর, আমি প্রেমার্থী হয়ে তোমার নাম কীর্তন করতে করতে অপূর্ব তাণ্ডব বিস্তার করিব। রাধা ভাব রচা করুম তদ্দস্য দান তৎপরম রাধা ভজন রহস্য সংকীর্তন মহন্মধুম। হে রাধা ভাব রচনা কর, তার দাস্য প্রদানে তৎপর। হে রাধা ভজন রহস্য সংকীর্তনে মহা উন্মত্ত। হে প্রভু মন্নাথস্তং ধনং প্রাণং মদ্গুরুর বান্ধব মম তয়ি নিত্যং রতিরাস্তাং পালয় মে নমস্তুতে। হে গৌর সুন্দর, তুমি আমার নাথ, তুমি আমার ধন, তুমি আমার প্রাণ, তুমি আমার দিব্যগন্ধ গুরু, তুমি আমার পরম হিতকারী বন্ধু। তোমাতে আমার নিত্য রতি থাকুক। তুমি আমাকে প্রেম ধর্মে পালন করো প্রভু। এই জন্য সর্বপ্রযত্নে আমরা কৃষ্ণের কাছে, কৃষ্ণের ধামে যে কৃষ্ণের ধামে প্রবেশ করতে পারবো না, অসুবিধা আছে। আমরা যদি জোরপূর্বক প্রবেশ করতে যাই তাহলে হয় শিবের মতো, অথবা লক্ষ্মীর মতো, অথবা পুতনার মতো ব্যর্থ মনোরথে ফিরব। কিন্তু আমরা যদি গৌরীর কাছে যাই তাহলে অনায়াসে ব্রজ প্রবেশ হবে। কথাগুলো বুঝতে হবে। পুতনা এসেছে কপটতা করে, সুন্দরী রূপ ধারণ করে, ধাত্রীর রূপ নিয়ে এসেছে, তাতে স্বেচ্ছাচারিতা রয়েছে, কিন্তু নিতে পারল না। খ্রিস্টের কাছে এসে ব্রজধামে থাকতে পারল না। শিব এসেছেন কিন্তু সেই লীলায় অংশগ্রহণ করতে পারলেন না। লক্ষ্মী দেবী তপস্যা করলেন বৃন্দাবনে, বিল্লবনে, কিন্তু বাঞ্ছিত কৃষ্ণের সঙ্গে রাজবিলাস প্রাপ্ত হলেন না। কেন? প্রথমেই বলতে হবে যে আনুগত্য ধর্মের অভাব, আর তারপরে বলতে হবে যে আনুগত্যটা কার করলে আমরা সত্য সত্যই ও কৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারি অনায়াসে। আমরা এই জগতেও দেখি, প্রাইম মিনিস্টারের যিনি পিএ, তার যদি আমরা আনুগত্য করি তাহলে অনায়াসে প্রাইম মিনিস্টারের কাছে আমাদের আবেদন দিতে পারি। আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুর গান করেছেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এন পামর প্রতি হবেন সদাই। আমাদের একটা সৌভাগ্য যে যিনি রাধাকৃষ্ণ তিনি শ্রেষ্ঠ আচার্য রূপে আমাদের কাছে বর্তমান, কারণ তিনি আচার্য রূপে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন রাধাকৃষ্ণের কাছে। তাহলে যিনি আরাধ্য তিনি যদি গাইড হন তাহলে তো পরম লাভ হবে। অন্যান্য গাইডের কথা থাক, কিন্তু যিনি স্বয়ং আরাধ্য, কথাটা ভালো করে বুঝতে হবে। যিনি আচার্য তিনি গুরু, যিনি আরাধ্য তিনি গুরু। তাহলে আরাধনার পদ্ধতিটা তিনি যত সুন্দর বলতে পারেন, অন্য অত সুন্দর বলতে পারেন না। এই জন্য গৌরগুণে মন ঝুরাতে হবে, গৌরগুণে চিত্ত আকৃষ্ট করাতে হবে। আমাদের এটাই সম্বল, ভরসা।
যে গৌর সুন্দরের যে ব্যবস্থা, এটা সর্বোত্তম ব্যবস্থা। অনেকে ধর্মের উপদেশ করেছেন, কিন্তু প্রয়োজন তত্ত্বের আলোচনা করেননি। প্রয়োজন তত্ত্বের উপর ধ্যান দেননি বিশেষ। কৃষ্ণ প্রেমের প্রয়োজনীয়তা বোধ অনেকে করে না। গীতা পাঠ করেন, কিন্তু কৃষ্ণকে আশ্রয় করেন না। আজ বলতে কি, নিম্বার্ক শ্রী রামানুজ সম্প্রদায়ের ভক্তগণ তারা গীতা পাঠ করেন, কিন্তু কৃষ্ণকে আরাধ্য রূপে স্বীকার করতে পারেন না। তারা বৈকুণ্ঠনাথকে আরাধ্য করেন, কিন্তু গীতার আরাধ্যকে এরপরেও কে বলেছেন গীতা? দগ্ধা গোপাল নন্দন। গোপাল নন্দন কে? শ্রীকৃষ্ণই তো দগ্ধা, তিনি দহন কর্তা, তিনি ফলদাতা। তিনি এবার লীলা করেছেন যে জীব জাতিকে সর্বোত্তম বস্তু প্রাপ্তি করাতে। জীব কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়ে নানা অবতারবাদে ঘুরছে। ভগবান অনেক অবতার করেছেন ঠিকই, কিন্তু এত অবতার করে তিনি সুখী হয়েছেন কি? ভগবান যে মৎস্য কুর্মা দিয়ে অবতার করেছেন, এতভাবে যে তিনি লীলা করেছেন, তার মুখের বাণীটা কি আমরা একটু শুনবো। বিরাট দমন পুরাণে কি বলেছেন তিনি? তিনি বলেছেন, আমার যত অবতার আছে তার মধ্যে থেকে আমার বালত্বই সবচেয়ে প্রিয়। আমার তার মধ্যে থেকে এমন যে রাসলীলার কথা মনে বলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। বলুন, আমার অতি প্রিয় এইটা। বরাদেব কি বলেছেন? হে পৃথিবী, আমার অতি প্রিয় স্থান বৃন্দাবন। বড় পুরাণে একটু পড়ে দেখুন। ঋষভ স্বরূপে কি বলছেন? যে বাসুদেব স্বরূপে প্রীতি প্রয়োজন। গর্গাচার্য বলেছেন কৃষ্ণ প্রীতি প্রয়োজন। সংকেত করেছেন নামকরণ কালে, জয়তস্মিন মহাভাগ প্রীতিং কুর্বন্তি মানবা। যারা হে নন্দ তোমার এই পুত্রের প্রতি প্রীতি করিবে, তারা মহাভাগ্যবান। ভগবান শ্রী গর্ভদোষাই বিষ্ণু বলেছেন ওই প্রীতি প্রয়োজন। মত প্রীতি তত্ত্ববিদ মতম। অতএব শ্রী চৈতন্যদেব এই কথাটা সকলে ধরতে পারল না। এই কথাটা চারটে সম্প্রদায়ের আচার্যের লোকগুলি প্রকাশ করতে পারল না, এতে গুরুত্ব দিতে পারল না। এই জন্য তো চৈতন্যদেব বললেন, কথাটা ভালো করে বুঝুন। বেদান্ত রচনা করেছেন বেদব্যাস, তিনি চারজন শিষ্যকে তার ভাষ্য করতে বললেন। চারজন শিষ্য ভাষ্য করে গুরুদেবের কাছে উপস্থিত হলেন। তাদের ভাষ্য দেখে তিনি সন্তুষ্ট হতে পারলেন না। বললেন, না, আমি যে অভিপ্রায় নিয়ে সূত্র রচনা করেছি তার প্রকৃত ভাষ্য হলো না। এই জন্য তিনি নিজেই ভাষ্য করেছেন। তেমনি কৃষ্ণ স্বরূপে যা উপদেশ করেছেন অন্যান্য আচার্যগুলি সেগুলি সুন্দররূপে আলোচনা করতে পারেননি বলেই আবার তিনি কৃষ্ণ চৈতন্য স্বরূপে এসে এই জগতে সেই ভাবগুলি প্রকাশ করেছেন। অতএব আমরা গৌরকে আশ্রয় করব। আমরা জানি না, আমাদের কিছু প্রয়োজন নেই, আমাদের গুণ ধরবে, কারণ গৌর পতিত পাবন, এটা আমাদের ভরসা। ভরসা আমার এইমাত্র না, তুমি তো করো না বই।
ভক্তিবিনোদ ঠাকুরের এই গানগুলো গেলে মন প্রাণ গলে যাবে। আমি তো দুর্জনতি সদা দুরাচার, কোটি কোটি জন্মে মোর নাহিক উদ্ধার। তারপরে কি বলছেন? এমন দয়াল কে ভাই এই জগতে আছে, এন পাতকি উদ্ধার লইবার কাছে। শুনিয়াছি শ্রী চৈতন্য পতিত পাবন, অনন্ত পাতকি ধ্বনি করিল উদ্ধার। সেই সে দয়ার সিন্ধু করো কৃপা ভিতরিয়া, কবে উদ্ধারিবে মরে পদছায়া দিয়া। আমার এইটু ভরসা। এই জন্য আমাদের একটাই ভরসা, শ্রী গৌর সুন্দরকে আশ্রয় করুন। যোগ্যতা আছে কি না আছে অত বিচার করতে হবে না। গৌর সুন্দরের করুণায় যোগ্য করবে। গৌর সুন্দরের কৃপা যে পেল না, আমি মনে করি সে মোটেই যোগ্য না। গৌর সুন্দরের কৃপা যোগ্যই যোগ্য, কিন্তু তার করুণাটা কোথায় বেশি? যে যত পতিত হয় তব দয়া তত তাই, তাতে আমি সুপাত্র দয়া। এই হচ্ছে, এটা হচ্ছে নিষ্কর্ষ বিচার। আমরা ভয় করতে হবে না, গৌর সুন্দরের কাছে গেলেই হবে। গৌর সুন্দর এটা ভরসা রাখতে হবে। জবাই মাদায়ের মতো ব্যক্তিকে যখন উদ্ধার করেছেন, গোপাল চাবালকে যখন উদ্ধার করেছেন, তখন তার থেকেও অধিক পাপী জেনে আমাকেও তিনি উদ্ধার করবেন। অতএব আমাদের আর কোনো কাজ নেই, আমরা গৌর নাম কীর্তন করব। যোগ্যতার বিচারের কোনো কথা নেই, গৌর নাম কীর্তন করলেই। গৌর সুন্দরের মতে পথে যদি আমরা চলতে পারি, তাহলে সর্বতভাবে ধন্য হব। এটাই কৃতার্থতা। এই জন্য প্রতিনিয়ত নিত্যকার চৈতন্য চরিতামৃত নিত্য করো পান, তা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। এই কবিরাজ গোস্বামীর বাণীকে কণ্ঠমণি করে রেখে চৈতন্য চরিতামৃত আস্বাদন, চৈতন্য চরিতামৃতকে পান করতে হবে। গোবিন্দিত মঙ্গলম। নাম নামকারী বহুধানি সর্বশক্তি সত্তার পিতা নিমিত্ত স্মরণেন কালো यथादिशि तव कृपा भगवन्मापि दुर्दयमिदीश मियाजनी नानुराग। अनेक लोकेर बांछा अनेक प्रकार, कृपाते करिल अनेक नामेर प्रचार। खाइते शुइते যথা তথা नाम लय, देश काल नियम নাই सर्वसिद्धि भाई। सर्वशक्ति नामे दिल करिया विभाग, আমার দুর্দৈব নামে নাই অনুরাগ। তু দয়া সাগর ধরো। তবু দয়া সাগর তরাইতে প্রাণী। নারায়ণ তো নাম জনক শিকাবলি সকল সকতি দেই নাম তোমার। সকল সকতি দেই নাম তোমার। রাখলি গ্রহণে রাখলি নাহি কালো বিচারা।
শ্রী নাম চিন্তামণি তোমারি চরণা দিতে বিলাওলি করুণা নিদানা দয়া চলম পরময় দাদা অতি জয় মন্দ নাথ সতী বিনাদ চিত্ত দুঃখে বিনোদ। আচ্ছা, এবার প্রাতঃকালে গুরুদেবের কীর্তন। গুরুদেব প্রাতঃকালে কি করেন? প্রাতঃ সগৌরাচ্যুতদিব্য লীলাম নামানুগানৈ সরসং স্মরন্তম সভক্ত মধ্যে মধুরং রটন্তম বন্দে গুরুং মঞ্জরি ভাবনিষ্ঠম। প্রাতঃকালে হরিনাম গানে শ্রী গৌর গোবিন্দের দিব্য লীলাবলী